সকল সোশ্যাল মিডিয়ার বন্ধুদের স্বাগতম। আশা করি সকল ভালো আছেন। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এটার কিছুটা অংশ আমি বোধহয় মাস 3 আগে দিয়েছিলাম। মাস 3 আগে এটার কিছুটা অংশ ছেড়েছিলাম, আবার আজকে তার পুনরাবৃত্তি ঘটছে। কারণটা একটু পরেই বলবো। তার আগে যারা ভিডিওটা দর্শন করবেন তারা একটু লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আঙুলের টাচ দিয়ে একটু সাবস্ক্রাইবটা এবং বেল বাটনটা বাজিয়ে দিবেন, যাতে করে আপনি আমার এই সুন্দর ভিডিওগুলো পেতে পারেন, বস্তুনিষ্ঠ যে ভিডিওগুলো। আসুন আমরা সেই আসল মূল কথায় প্রবেশ করি। সেটা কয়দিন আগে আমন্ত্রণ পেয়েছিলাম গীতা পাঠ এবং গীতার আলোচনার জন্য নাবিস্কোতে, ঢাকা নাবিস্কো। ছোট্ট পরিসরে যদি অনুষ্ঠান ছিল, তবু বেশ ভালো। যে কজনই ভক্ত ছিল সবাই সুন্দর ভালো ভক্ত ছিলেন। তো সেখানে অনুষ্ঠান হলো, অনেক সুন্দর অনুষ্ঠান হয়েছে, মনোমুগ্ধকর একটা পরিবেশ ছিল। যাই হোক, সেখানে অনুষ্ঠান শেষে যখন অনুষ্ঠানটা শেষ হলো, তখন ওখানে কিছু মা বোনেরা ছিলেন, কিছু ভক্তরা ছিলেন। সেখানে হঠাৎ করে উদয় হলো যে কথাগুলো, সেটা হচ্ছে আমাদের যে ধর্মীয় রীতিনীতি এক একজনে যে এক এক রকম এক এক বিষয়ে মতবাদ দিচ্ছে। সেটা যেমন মলমাস, কয়েকদিন আগে দিয়েছি মলমাস, দেখেন। এই মলমাসের নাম দিয়েছে পুরুষোত্তম মাস। এর আগে শুনেছি জ্যৈষ্ঠ মাসের নাম পুরুষোত্তম মাস, কিন্তু এটা আমাদের এখন থেকে বেশ 100 বছর আগে এগুলো ছিল না। এগুলো নতুন করে এরা সৃষ্টি হয়েছে। অসুন্দর কিছু হয়নি, সেটা নিয়ে আমার মতবাদও নেই। যে আসল উদ্দেশ্য, যে বিষয় নিয়ে আমি কথা বলবো, সেটা হচ্ছে যে আমাদের দেশে সনাতন ধর্ম, সেই প্রাচীন ধর্ম, তৎকালীন সময় থেকে এর বিধিবিধান সম্পূর্ণ কিছু শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব লিপিবদ্ধ করে রেখে গেছেন। আবারও বলি, আমাদের এই সনাতন ধর্মের বিধিবিধান যা আছে, জগৎগুরু, গুরু পূর্ণিমা মানে ব্যাস পূর্ণিমা, সেই শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব তিনি আমাদের সনাতন ধর্মের বিধিবিধানগুলো লিখে গেছেন। এবং তার বাহিরেও ইদানিং আমরা দেখতে পাচ্ছি কিছু লোক তাদের নিজের ইচ্ছা মতো করে সেই বিধানগুলোকে চেঞ্জ করে নতুন কিছু সেখানে প্রয়োগ করার চেষ্টা করছেন। এটা কারা করছে? আমাদের অনেকগুলো ধর্মীয় প্রতিষ্ঠান গজিয়েছে, অনেকগুলো গুরুকুল সৃষ্টি হয়েছে। আগেও গুরুকুল ছিল, কিন্তু এখন যে গুরুকুলের যে পরিস্থিতি, এই পরিস্থিতিটা তৎকালীন সময় ছিল না। অর্থাৎ রামকৃষ্ণ মিশন, রাম ঠাকুর, এরকম অনুকূল ঠাকুর, এরকম বহুগুলো প্রতিষ্ঠান হয়েছে, সেটা ভালো। কিন্তু এই প্রতিষ্ঠানগুলোর অনেকেই আমাদের এই ধর্মীয় যে আচার, যে ধর্মীয় কালচার, নিয়ম কানুন, এগুলা তাদের মতো করে তারা নতুন করে দেওয়ার চেষ্টা করেছে। তন্মধ্যে হচ্ছে একটা আমিষ নিরামিষ, আরেকটা হচ্ছে একাদশী। এই দুটো নিয়ে খুব গ্যাঞ্জাম, বেশি যন্ত্রণা চলছে দুটো নিয়ে। একাদশী, আটাদশী, রুটি দোষী ইত্যাদি ইত্যাদি। একাদশী তো আজকে করেন, কিন্তু বহুদিন আগের থেকে শুধুমাত্র ব্রাহ্মণদের এবং সম্ভ্রান্ত বংশের যে কায়স্থরা ছিল, জমিদার বংশ ছিল, সম্ভ্রান্ত যারা ছিল, তারা একাদশী পালন করতেন। তখন এইভাবে একাদশী অনেক পালন হতো না। ইদানিং সকলে একাদশী করে, শুভ, ভালো কথা। আমরা সবাই একাদশী করি, এটা ভালো কথা। কিন্তু এই একাদশী নিয়ে আটাদশী, রুটি দোষী ইত্যাদি নানান রকম ফতোয়া শুরু করেছে এরা। আমি যতটুকু শাস্ত্রে দেখেছি, একাদশীতে পঞ্চশস্য আহার নিষেধ। পঞ্চশস্য আহার নিষেধ। সেটা কি? প্রথম ধান, তারপরে সরিষা,
তারপরে তিল, তারপরে মাসকালাই, তারপরে জব মানে পায়রা বা জব। এই পঞ্চশস্য বর্জিত আহার করতে হবে একাদশী তিথিতে, বিধান হলে ওইটুকু। এখন অনেকেই আমি ফল আহার করি, আপনি রুটি দোষী করেন, হে তরকারি দোষী করে, এই যে নানান রকম উদ্ভট কথাবার্তা বলে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা। তাকে যদি জিজ্ঞাসা করা আপনি কোথায় পেয়েছেন, কোন গ্রন্থে পেয়েছেন, সে উত্তর দিতে পারে না। আপনি তাকে প্রশ্ন রাখবেন, আপনি কোন গ্রন্থ থেকে কথাগুলো বলছেন, কত নাম্বার অধ্যায়, কত নাম্বার শ্লোক, আপনি সেটা বলেন। সে বলতে পারবে না, কারণ সে একজনের কাছে শুনেছে, সে শুনে আপনার কাছে বলছে, আপনি আরেকজনের কাছে বলছেন। এভাবে এই সমস্ত ঘটনাগুলো ঘটে যাচ্ছে। আর আমরা যারা শুনতেছি তারাও তাকে জিজ্ঞাসা করছি না যে আপনি যে কথাটা বললেন এটা কোথার থেকে, কোন গ্রন্থের থেকে, ব্যাসদেবের যে কোন গ্রন্থ, বেদ পুরাণ উপনিষদ, যে নাকি ব্যাসদেব সম্পাদিত যে গ্রন্থ আছে সেই গ্রন্থের কোথায় লেখা আছে, আমরা কিন্তু সেই প্রশ্ন রাখি না, কারণ ওই মেমোরি আমাদের নেই। এবং তারা এমনভাবে আপনার ব্রেনটা ওয়াশ করে দিচ্ছে যে আপনি সেটা বিশ্বাস করতে বাধ্য, আপনি দ্বিধাগ্রস্ত হচ্ছেন। যেমন আমি একাদশীতে রুটি মুটি কিছু আহার করি না, এটা আমার ব্যক্তিগত ইচ্ছা যে আমি একটা দিন একটু সবজি খাবো, কোনো সময় একটু ফলও খাই, সবজিও খাই, এটা আমার ব্যক্তিগত, কিন্তু এটা বিধান না। এটা আমার ব্যক্তিগত বিষয় যে না, আমি একটা দিন অন্য কিছু আহার করবো, শুধু সবজি আহার করবো, সেটা আমারই একান্তই ব্যক্তিগত বিষয়। কিন্তু একাদশীটা এটা করতে হবে, এটা কোথাও লেখা নেই। যদি লেখা থাকে, আমি ওপেন বলে গেলাম, যদি লেখা থাকে, যদি কেউ বলেন না লেখা আছে, ব্যাসদেব সম্পাদিত কোন গ্রন্থে লেখা আছে আপনি আমাকে পাঠাবেন, আমি জানি পাঠাতে পারবেন না। ব্যাস সংকলিত যে গ্রন্থ সেখান থেকে আপনি এটা পাঠাতে পারবেন না, কারণ একাদশী সৃষ্টি হয়েছে এখন থেকে 550 বছর আগে। এর আগে একাদশী ছিল না। গৌরাঙ্গ মহাপ্রভু এটা করে গেছেন আমাদের শরীর স্বাস্থ্য এবং ভজন সাধনের সহায়ক একটা দিন, উনি সেটা করে গেছেন, আমরা সেটা পালনও করি। কিন্তু এই একাদশী নিয়ে যে ধূম্রজাল, এটা নিয়ে মহা সমস্যা হয়েছে। আরও অনেক কিছু আছে এরকম। ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, তাই বড় আর করলাম না। কাজেই যদি কথাগুলো ভালো লেগে থাকে একটু লাইক, কমেন্ট এবং বেল বাটনটা বাজিয়ে দিন, যাতে নতুন ভিডিও পেতে পারেন। এবং আবারও বলে যাচ্ছি, আমি যে কথাগুলো বললাম, এই কথা যদি আপনি আমাকে দেখাতে পারেন যে ব্যাস সম্পাদিত অমুক গ্রন্থে এটা লেখা আছে, নিরামিষ শব্দই তো নাই, এটা হলো কথ্য ভাষা, শাক্তিক আহার, কোথায় লেখা আছে? গীতা। এভাবে আমার মত রেফারেন্স দেন, গীতায় কোথায় লেখা আছে নিরামিষ আমিষ? কোথাও লেখা নেই। তাহলে আমরা এগুলো খুঁজি না, আমরা একের থেকে শুনে এই অপপ্রচারগুলো করছি যাতে আমাদের বিভাজনের সৃষ্টি হয়। অনুগ্রহ করে বিভাজন সৃষ্টি করবেন না, অনুগ্রহ করে ধর্ম নিয়ে বিভাজন সৃষ্টি করবেন। সবার কাছে সবিনয় নিবেদন থাকবেন। ভালো থাকবেন, সুন্দর থাকবেন। জয় শ্রীকৃষ্ণ।